দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা। So actually yesterday, not yesterday, last class, we have discussed about the uh, managerial role and the leadership role. Whether the manager can act as a leader and in his company, in his organization, and what are the characteristics, what are the traits required for this managerial position to be as a leader. So we'll discuss this thing. So we already discussed what is the leadership and how it is different or how it is similar to the management role. So leadership is the ability to influence a group towards achieving certain goals. So that is the leadership. Now in management, in organization, the manager also have some authority, have some power designated to his rank to obtain to accomplish the goals, and so that uh, he can direct his subordinates, তার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে দিয়ে ম্যানেজার কাজটা আদায় করে নেবে। হ্যাঁ, তো এখানেও যে লিডারশিপের ওই ব্যাপারটা চলে আসে, সে যেহেতু ইনফ্লুয়েন্স করবে লোককে কাজটা আদায় করার জন্য, তো ওখানে আমরা বলতে পারি এখানে লিডারশিপের একটা রোল সে প্লে করতে পারে ম্যানেজার। So now if you can see leaders ভার্সেস ম্যানেজার, হ্যাঁ, লিডার আর ম্যানেজারের মধ্যে ডিফারেন্সটা কি? কেউ কি বলতে পারবে একজন ডিফারেন্সটা কি হবে? একজন বলো দেখি, যদি কোনো ডিফারেন্স থাকে এটা কি বলা যাবে? বলো দেখি একজন, যে লিডার আর ম্যানেজার, লিডারশিপ আর ম্যানেজমেন্ট মধ্যে ডিফারেন্স কি হতে পারে? স্যার সব লিডার ম্যানেজার হতে পারে, কিন্তু সব ম্যানেজার লিডার হতে পারে এরকম। সব ম্যানেজার লিডার হতে পারে না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মেইন স্যার ডিফারেন্সটা তো আমার কাছে মনে হয় যে লিডার হচ্ছে সে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ ডিসিশন গুলো নেয়, আর ম্যানেজার হচ্ছে কিভাবে এই কাজটা কমপ্লিট করা যায় সেই প্রসেস গুলো সে করে, আসলে এটাই ম্যানেজারের কাজ। ইটস মেইন মোটামুটি ডিফারেন্স। মোটামুটি এরকমই, হ্যাঁ এরকমই, যে ব্যাপারটা এরকম। লিডার একটু মানে উঁচু, মানে একটা একটা হায়ার লেভেল, হ্যাঁ লিডার, হ্যাঁ। আর ম্যানেজার হচ্ছে যে অর্গানাইজেশনের মধ্যে তার যে লিমিটেড রোল আছে তার মধ্যেই সে প্লে করবে, হ্যাঁ। আর হোয়ার এজ দ্য লিডারের ওরকম কোনো ফিক্স কিছু নাই, হ্যাঁ, তার কোনো বাউন্ডারি নাই, সে তার ক্যাপাবিলিটি তার অনেক বেশি। আরেকজন কি বলবো? আরেকজন বলো দেখি, জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার কনসেপ্টটা। স্যার একটা কোম্পানিতে অনেকগুলা ব্রাঞ্চে অনেকগুলা ম্যানেজার থাকতে পারে, বাট লিডার একজনই থাকে ওই সবগুলাকে কন্ট্রোল করার জন্য। সবগুলো কন্ট্রোল করবে, দ্য টপ ম্যানেজমেন্ট, দ্য লিডার, দ্য সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, তাকে আমরা লিডার বলতে পারি এখানে। আর ম্যানেজারকে আমরা লিডারশিপের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু কিছু রোল আমরা ওই ম্যানেজারদেরকে প্লে করতে দিব। সো আমরা যদি এখানে দেখি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ব্লু কালারে যেটা হচ্ছে এটা হচ্ছে লিডারের ক্যারেক্টারিস্টিক্স, আর জি স্যার। স্যার
ডিফারেন্সটা একই রকম মনে হলেও কিছু কিছু ডিফারেন্স আমরা বুঝতে পারি। যেমন হচ্ছে লিডারের কাজ হচ্ছে ডুইং দ্য রাইট থিং। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, আবার কথা শোনা যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেছে, এখন শুনতে পাচ্ছো? জি স্যার, এখন জি স্যার। আচ্ছা, স্যার লাস্ট 1-1.5 মিনিট কিছু শোনা যায়নি। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছে, ইন্টারনেটের স্যার সমস্যা। 1-2 মিনিট কিছু শোনা যায়নি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ডিসকাস করি। স্লাইডটা আমি আবার দিচ্ছি শেয়ার। এবার তো স্লাইড শেয়ারিং করতে পারি, দেখা যাচ্ছে স্লাইড? স্লাইড শেয়ারিং জি করলাম। স্যার। তো যেটা আমরা বললাম যে লিডারের সে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সে সঠিক কাজ করবে, ডুইং দ্য রাইট থিং। কোন কাজটা কোম্পানির জন্য ভালো, হ্যাঁ, কোন কাজটা আমাদের এলাকার জন্য ভালো, কোন কাজটা দেশের জন্য ভালো, তো লিডার এটা ঠিক করবে, রাইট থিংটা করবে। আর ম্যানেজার কি করবে? ডুইং থিংস রাইট। হ্যাঁ, যে থিংটা তাকে করতে বলা হয়েছে কাজটা, সে ওটা কিভাবে রাইটলি পালন করবে সেটা হচ্ছে ম্যানেজারের কাজ। বোঝা গেল ডিফারেন্স? ডিফারেন্স ঠিক বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপরে লিডার আবার চিন্তা করবে যে হোয়াট শুড উই বি ডুইং, আমরা কি করব। আর ম্যানেজার সে কি করবে? সে হলো আমরা হাউ ক্যান উই ডু থিং, হ্যাঁ, কিভাবে করব সেটা হচ্ছে ম্যানেজার ডিসাইড করবে। তারপরে লিডার হচ্ছে কোম্পানির যে অর্গানাইজেশনের যে ভিশন, মিশন, গোল, অবজেক্টিভ থাকবে, এগুলো সে ঠিক করবে। হ্যাঁ, আর ম্যানেজার কি করবে? প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এগুলো নিয়ে সে ম্যানেজার চিন্তা ভাবনা করবে। তারপরে লিডার হচ্ছে কি চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। স্ট্যাটাস কোকে সে চ্যালেঞ্জ করতে পারবে। হ্যাঁ, স্ট্যাটাস কো মানে কি? কে বলবা? একজন বলো দেখে, স্ট্যাটাস কো এটা বাংলা কি হবে? নাম শুনছো স্ট্যাটাস কো? কেউ বলতে পারবা? স্ট্যাটাস কো এটা মিনিং কি? এটা দিয়ে কি বুঝি? স্যার মনে হয় খুবই মানে গভীরভাবে এরকম কিছু মিনিং। হ্যাঁ, না ওরকম গভীরভাবে না, এটা হচ্ছে মানে তোমার এক্সিস্টিং যে প্র্যাকটিস, স্ট্যাটাস কো এখনকার যে প্র্যাকটিস, যে নিয়মটা চলে আসতেছে, হ্যাঁ, যে রুলটা চলে আসতেছে এক্সিস্টিং, সেটাকে বলে হয় এক্সিস্টিং স্ট্যাটাস কো। এখন এক্সিস্টিং জিনিসকে ম্যানেজার, লিডার সে এটাকে প্রোটেস্ট করতে পারে, চ্যালেঞ্জ করতে পারে যে এই জিনিসটা এইভাবে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা এভাবে ঠিক হচ্ছে না। হ্যাঁ, কারণ সে কি তার সেই ক্যাপাবিলিটি আছে বা সেই পরিমাণ তার পাওয়ার আছে, অথরিটি আছে, সেটা চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু ম্যানেজার সেটা করবে না। ম্যানেজারের হচ্ছে কাজ তোমাকে যেটা দেওয়া হচ্ছে ওর মধ্যে থেকে তুমি ডিসিশন নিবা। সো তোমার ওরকম চ্যালেঞ্জ করার মতো তোমার ক্যাপাবিলিটি বা তোমাকে অথরিটি দেওয়া হয় নাই। কোম্পানির যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী তুমি পালন করবা। আর অপরদিকে লিডার যে সে কোম্পানির রুলস রেগুলেশন চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, তাহলে সে এক্সিস্টিং যে রুলসটাকে সেটাকে সে চ্যালেঞ্জ করতে পারবে, তাহলে চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। আর ম্যানেজারকে প্রিজার্ভার্স অফ দ্য স্ট্যাটাস কো, ম্যানেজার সে কি করবে? এক্সিস্টিং যে রুল আছে সেই অনুযায়ী সে কাজ করবে, এক্সিস্টিং রুল অনুযায়ী সবাই যাতে কাজ করতে পারে সেটা দেখবে। তারপরে লিডার হচ্ছে লং টার্ম ভিউটা দেখবে সে, হ্যাঁ, কোম্পানির যে ফিউচার, লং টার্ম ভিউ, 3 বছর 5 বছর 10 বছর পরে কোম্পানি কি করবে, হ্যাঁ, সে লং টার্ম ভিউ। আর ম্যানেজার হচ্ছে শর্ট টার্ম ভিউ, 6 মান্থস 1 ইয়ার, হ্যাঁ, বা মান্থলি যে টার্গেট ফুলফিল হচ্ছে কিনা, হ্যাঁ, বা 6 মান্থ কোয়ার্টারলি টার্গেট ফুলফিল হচ্ছে কিনা, হ্যাঁ, প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা, শর্ট টার্ম যে ঠিক গোলগুলো সেগুলো সে ফিল আপ করবে। তারপরে লিডাররা কি করবে? এক্সপান্ড পিপলস অপশন এন্ড চয়েস। হ্যাঁ, লোকজনের যে অপশন, যেটা চয়েস গুলো সে তখন নিবে, নিয়ে সে চিন্তা ভাবনা করবে সেগুলো চেঞ্জ করা যায় কিনা। আর ম্যানেজার হচ্ছে অন্যদের অপিনিয়ন, অন্যদের অতগুলো ওপিনিয়ন সে নিবে না, সে অত নেওয়ার তার অপশন নাই। তার কাজ হচ্ছে যাতে কাজটা ঠিক মতো হয় সেটাই সে দেখবে। তারপরে হচ্ছে লিডার সে কি করবে? ইন্সপায়ার এন্ড মোটিভেট পিপল। হ্যাঁ, মোটিভেট পিপল টু ফাইন্ড দেয়ার ওন সলিউশন। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে সেই লোকজনকে মোটিভেট করবে, এই কোম্পানিতে যারা যারা কাজ করে তাদেরকে মোটিভেট করবে কাজ করার জন্য।
আর ম্যানেজাররা কি করবে, যে সলিউশন বের করে দিবে যাতে অন্যরা ইজিলি কাজ করতে পারে। এটা হচ্ছে ম্যানেজারদের কাজ, সলভ দ্য প্রবলেম কোনো প্রবলেম হলো তাকে সলিউশন বের করে দিল, দিয়ে যাতে অন্যরা ইজিলি কাজটা শেষ করতে পারে। এটা হচ্ছে ম্যানেজারদের রেসপন্সিবিলিটি। তারপরে হচ্ছে লিডারের কাজ হচ্ছে কনসার্ন উইথ এন্ড, আমার কোম্পানি এন্ড রেজাল্ট কি, আমি কি চাই সেটা কি অ্যাচিভ হচ্ছে কিনা। হ্যাঁ, আর ম্যানেজার হচ্ছে মোর কনসার্ন উইথ দ্য মিনস, আমি উপায় কিভাবে কাজটা শেষ করব সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা। তো দুজনেরই মোটামুটি পাওয়ারফুল মানে অথরিটি সবকিছুই আছে, বাট এক একজনের ওয়ে অফ থিঙ্কিং, এক একজনের যে স্কোপ অফ থিঙ্কিং, এক একজনের কাজ করার থিঙ্কিং ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পারি যে লিডার আর ম্যানেজারের মধ্যে ডিফারেন্স বা সিমিলারিটি কি কি আছে, কিভাবে হয় সেটা আমরা এখান থেকে বুঝলাম। এটা কি ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তো আমরা এরপরে দেখলাম যে লিডারশিপ ট্রেট, আমরা গত ক্লাসে মোটামুটি এগুলো কিছু ডিসকাস করেছিলাম যে লিডারশিপ, যে লিডার যে আমরা বললাম এই জিনিসগুলো করবে, তাহলে কোন কোন জিনিস থাকলে সে ওই লিডারশিপের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তার কাছে থাকবে, ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো ট্রেট। হ্যাঁ, ট্রেট মানে হচ্ছে বৈশিষ্ট্য, লিডারশিপের বৈশিষ্ট্য, কি কি জিনিস থাকা দরকার সেটা আমরা দেখলাম আসলে। তো আমরা আবার দেখি ড্রাইভ। হ্যাঁ, ড্রাইভ মানে কোনো কিছু করার, উপরের লেভেল কোনো কিছু করার যে মোটিভেশন, হ্যাঁ, ইফোর্ট দেওয়ার যে ক্যাপাবিলিটি, অ্যাচিভমেন্ট করা, সেটা ড্রাইভ থাকতে হবে। ডিজায়ার টু লিড দেওয়ার মতো তার ডিজায়ার, ইচ্ছা থাকতে হবে। তারপরে অনেস্ট হতে হবে, তাকে ইন্টিগ্রিটি থাকতে হবে। তারপরে সেলফ কনফিডেন্স, তো এই যে কোন ডিসিশন নে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, হ্যাঁ, যে আমার ডিসিশন ঠিক হচ্ছে, আমি রাইট ডিসিশন নিচ্ছি। ইমোশনাল স্ট্যাবিলিটি, হ্যাঁ, ইমোশনালি সে স্টেবল থাকতে হবে, যেমন একটা সিরিয়াস কোনো ঘটনা ঘটলো, অকারেন্স হলো, এই কন্ডিশনে তাকে স্টেবল থাকতে হবে। হ্যাঁ, টেম্পারমেন্ট লুজ করা যাবে না লিডারের। হ্যাঁ, লিডার সবসময় ঠান্ডা মাথায় সব ডিসিশন নিবে। হ্যাঁ, কগনিটিভ এবিলিটি, স্মার্ট হবে, অন্যদের সঙ্গে সে চলাফেরা করার যে এবিলিটি সেটা থাকতে হবে। তবে নলেজ, বিজনেসের ওভারঅল বিজনেসের তার নলেজ থাকতে হবে, সে কোন কাস্টমারকে ডিল করবে, কোন সেক্টরে সে কাজ করবে, কনস্ট্রাকশন সেক্টরে যদি কাজ করে তাহলে কনস্ট্রাকশন বিজনেস জানতে হবে। তারপরে সে যদি ওয়্যার হাউজিং সেক্টরে কাজ করে তাহলে ওই বিজনেস জানতে হবে। যদি টেলিকমিউনিকেশনে কাজ করে তাহলে টেলিকমিউনিকেশন সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। তাহলে সেই যেই সেক্টরে কাজ করবে, লিড দিবে, সেই সেক্টরে সম্পর্কে তার ভালো নলেজ থাকতে হবে, তাহলে সে তখন লিডারশিপ রোলটা প্লে করতে পারবে। তাহলে এইগুলো মোটামুটি কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের লিডারশিপের জন্য দরকার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে এটা? জি স্যার। ওকে, সো আমরা দেখলাম যে লিডারশিপের, তারপর এটাও মোটামুটি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটু আগে যেটা বললাম যে ড্রাইভ থাকতে হবে, ডিজায়ার টু লিড, অনেস্টি ইন্টিগ্রিটি থাকতেই হবে, সেলফ কনফিডেন্স থাকতে হবে, ইন্টেলিজেন্ট হওয়া লাগবে লিডারকে। হ্যাঁ, তারপরে জব রিলিভেন্ট নলেজ থাকতে হবে, আর এক্সট্রাভার্সন হচ্ছে জেনারেল পিপলের চেয়ে একটু বেশি তাকে সোশ্যাবল হইতে হবে। হ্যাঁ, তারপরে বেশি এনার্জেটিক হওয়া লাগবে। এই জিনিসগুলো লিডারের থাকতেই হবে। হ্যাঁ, তাইলে সে লিডার হবে। সো লিডারশিপের যে বিহেভিয়ার গুলো আমরা দেখলাম, যে দুই রকম হতে পারে এখানে আসলে সিচুয়েশন। একটা হচ্ছে ইনিশিয়েটিং স্ট্রাকচার, যে জব সেন্টার্ড লিডারশিপ। তাহলে এটা কি করবে, তখন সে যারা যারা কাজ করবে তাদের গোলটাকে ঠিক করে দিবে, সেন্টারটা ঠিক করে দিবে কি করতে হবে। তাহলে লিডার্স স্ট্রাকচার দ্য রোলস, হ্যাঁ, মানুষজনের যে রোল, সে কি তার আন্ডারে যারা কাজ করবে তাদের রোলগুলো ঠিক করে দিবে। বাই সেটিং গোলস, তাদের গোল ঠিক করে দিবে। গিভিং ডাইরেকশন, হ্যাঁ, ডাইরেকশন দিবে। সেটিং ডেডলাইন ঠিক করে দিবে। অ্যাসাইনিং টাস্ক, হ্যাঁ, টাস্ক সে দিবে, দিয়ে সে ডাইরেকশন সেট করে দিল। এবং এফেক্টস সাবঅর্ডিনেটস পারফরমেন্স, তার আন্ডারে যারা কাজ করবে তাদের পারফরমেন্স যাতে ভালো হয় তার জন্য লিডার
সে ইনিশিয়েটিভ নিবে, ইনিশিয়েটিভ নিয়ে তাকে দিয়ে ভালো কাজ করানো যায়, তার পারফরমেন্স যাতে ভালো হয় সে অনুযায়ী কাজ করবে। তাহলে এটাই হচ্ছে যে জব সেন্ট্রিক লিডারশিপের যে স্ট্রাকচার, এরকম সে করতে পারে। এরকম করে তার আন্ডারে যারা আছে ফলোয়ার, তার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে দিয়ে সে তাকে ডাইরেকশন দিতে পারবে। আর একটা হচ্ছে এমপ্লয়ি সেন্ট্রিক লিডারশিপ। এখানে হচ্ছে কনসিডারেশন, সে কনসিডার করবে অন্যদের অবস্থা। হ্যাঁ, যেটা হচ্ছে কি এখানে সবার কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে, সে সবাইকে সাপোর্ট দিবে, ম্যানেজার যদি হয় সে সাপোর্ট দিবে, এবং সে কি করবে, শোজ কনসার্ন ফর এমপ্লয়িজ। হ্যাঁ, তার আন্ডারে তার কোম্পানিতে যারা আছে সবার প্রতি সে কনসার্ন দেখাবে, সবার অপরচুনিটি, সবার যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখবে, এবং কি হবে এফেক্ট সাবঅর্ডিনেটস জব স্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন নিয়ে একটা কথা বলবে, সবাই যাতে স্যাটিসফাই হয়। হ্যাঁ, সবাই যদি বলতে পারে যে হ্যাঁ আমি যে কাজ করছি আই এম স্যাটিসফাইড উইথ মাই রোল, আই এম স্যাটিসফাইড উইথ মাই জব। এটা হচ্ছে কনসিডারেশন। তার মানে লিডারের এমন কিছু সিচুয়েশন তৈরি করতে হবে যাতে তার আন্ডারে যারা কাজ করে তারা যাতে স্যাটিসফাই থাকে, যে ঠিক আছে ওকে। আর আরেকটা প্রথম থেকে যেটা বললাম ফার্স্ট, যেটা জব সেন্ট্রিক, যেটা সেখানে তার আন্ডারে যারা কাজ করবে তারা যাতে ইফেক্টিভলি পারফরমেন্স যাতে ঠিক করতে পারে। হ্যাঁ, দুই জিনিস, একটা হচ্ছে তোমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে দিয়ে রাইট কাজটা তোমাকে আদায় করে নিতে হবে, এটা করে একটা জব, এখানে জব সেন্ট্রিক। হ্যাঁ, তুমি ঠিক করে দিবা। আর সেকেন্ডটা হচ্ছে এমপ্লয়ি সেন্ট্রিক, মানে লোকজনকে খুশি রাখতে হবে। তাহলে দুইটা কাজই আমরা করার চেষ্টা করব। ক্লিয়ার? এটা কি কনসেপ্টটা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটাও আমরা কনসিডার করতে পারি যে লিডারশিপের যে বিহেভিয়ার অবজেক্টিভ। তারপর হচ্ছে ট্রেট অ্যাপ্রোচ। আমরা একটু যেটা বললাম যে অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকবে লিডারের। একটা হচ্ছে এক্সট্রাভার্সন। এক্সট্রাভার্সন হচ্ছে যে কমন যে ক্যারেক্টারিস্টিক্স, লোকজনের সাথে মেলামেশা, লোকজনের সাথে আলোচনা করা, এর চেয়ে বেশি কিছু। নর্মাল লোকজন যেভাবে বিহেভ করে তোমাকে আরেকটু ফ্রেন্ডলি হতে হবে, ওপেননেস হওয়া লাগবে। হ্যাঁ, যাতে তুমি লোকজনকে ইনফ্লুয়েন্স করতে পারো। আর এই ট্রেডটা কি করে বিলিভ করে যে লিডার্স আর বর্ন। হ্যাঁ, যে লিডার্স যে বাই বর্ন ইট ক্যান হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিডারশিপ। এই ট্রেড অনুযায়ী এই লিডারশিপের যে এই বৈশিষ্ট্য, এটা বলে যে না লিডার আর বর্ন। হ্যাঁ, জন্ম থেকে তোমার এই গুণগুলো আছে। লিডারশিপের এই মতবাদ যে বলে লিডার্স আর বর্ন। হ্যাঁ, কারণ কি লিডার কালে ভদ্র হয়, সবাই লিডার সবসময় হতে পারে না। হ্যাঁ, লিডার্স এর বর্ন। হ্যাঁ, এরকম হচ্ছে বলা হচ্ছে। তারপরে এই ট্রেড যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ওখান থেকে তুমি ঠিক করবা লিডার কারা। হ্যাঁ, সেটা তুমি বেছে বেছে বের করবা। তাহলে এবং যেটা বলা হচ্ছে যে ট্রেডস ডু নট জেনারেলাইজ অ্যাক্রস সিচুয়েশন। প্রত্যেক সিচুয়েশন অনুযায়ী ট্রেডসটাকে আলাদা করা যাবে না, এবং তুমি সেখান থেকে প্রেডিক্ট করবা। হ্যাঁ, বেটার এট প্রেডিক্টিং লিডার ইমার্জেন্স রেদার দেন লিডার ইফেক্টিভনেস। যে লিডারের ইফেক্টিভনেস তুমি বের করবা না, তুমি বের করবা যে কে লিডার, তুমি প্রেডিক্ট করবা লিডার ওখান থেকে কে আসবে। হ্যাঁ, তাহলে এই অ্যাপ্রোচ মানে লিডারশিপের অনেকগুলো মতবাদ আছে। এই মতবাদটা বলে যে হ্যাঁ লিডারশিপ বাই বর্ন মানুষের মধ্যে এই লিডারশিপের ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, সবাই লিডার হবে না, সবার মধ্যে ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে কনসেপ্ট? এই থিওরি কি ঠিক বলতে পারবা নাকি বেঠিক? একজন বলো দেখি। এই যে লিডারশিপের যে ট্রেট অ্যাপ্রোচ, যে লিডার্স আর বর্ন। হ্যাঁ, মানুষ জন্ম থেকে লিডার হওয়ার ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। ঠিক আছে মতবাদ? আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে। না স্যার, মনে নাই। জন্ম থেকে তো কেউ লিডার হতে পারে না। লিডার হতে পারে না। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, মানে জন্ম থেকে বলতে যেটা হচ্ছে লিডার্স আর বর্ন, তার মানে তার মধ্যে এই ক্যাপাবিলিটি তার মধ্যেই আছে। হ্যাঁ, সবার মধ্যে নাই। যেমন লিডার কারা, আমরা যদি বলি আমাদের কিছু এক্সাম্পল দাও। ওয়ার্ল্ড এর লিডার কারা কারা হইতে পারে? যে আমেরিকার প্রেসিডেন্ট যারা ছিল লিডার, যারা নেলসন ম্যান্ডেলা, জো বাইডেন। জো বাইডেন। হ্যাঁ, তাহলে এদের কি লিডারশিপ, ওদের ক্যাপাবিলিটি কি বাই বর্ন নাকি ওরা ডেভেলপ করছে? কোনটা ডেভেলপ করছে ওরা? ডেভেলপ স্যার ওরা ডেভেলপ করতে।
হ্যাঁ তাহলে হ্যাঁ, বাট আবার এটাও আছে যে সবাই তো ডেভেলপ করতে পারে না, তাই না? তুমি কি লিডার, আমি কি লিডার, তাই না? সবাই সব পারে না, আবার এরকম লিডার তো সবাই হবে না, মনে করো রাষ্ট্রের লিডার একজনই হবে, তাই না? তো ওইটাও মোটামুটি আংশিক ট্রু আর কি। হ্যাঁ, দুইটা থিওরি আমরা দেখবো। তো এটা একটা মানে এক ধরনের মতবাদ, একজনের ফিলোসফার দ্বারা ওরা অবজার্ভ করছে, হ্যাঁ, ওরা অনেক দিন ধরে অবজার্ভ করে এক একজন এক একটা মতবাদ দিছে। তো এটা হচ্ছে একটা মতবাদ যে লিডার্স এর ক্যাপাবিলিটি বাই বর্ণী মানুষের মধ্যে থাকে, হ্যাঁ, সবাই লিডার হতে পারে না, এরকম। তো এটা একটা। তো আরো কিছু আছে, এটা হচ্ছে বিহেভিয়ারাল থিওরি। হ্যাঁ, বিহেভিয়ারাল থিওরি বলে যে theory is proposing that specific behaviors differentiate leaders from non-leaders. এই থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে বিহেভিয়ারাল থিওরি বলা হচ্ছে লিডারশিপ বিহেভিয়ার ক্যান বি টট, তুমি শিখাইতে পারো। হ্যাঁ, তার মানে তুমি লিডার গ্রো করতে পারো, লিডারকে তুমি শিখাইতে পারো। আর আগের থিওরি যেটা ছিল লিডার্স আর বর্ন নট মেড, তো দুইটা থিওরির মধ্যে কনফ্লিক্ট আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? দুইটা থিওরি দুই রকম বলে। একটা হচ্ছে তোমার সার্টেন, তুমি ট্রেনিং দিয়ে, তুমি এডুকেশন দিয়ে, সার্টেন সিচুয়েশন ক্রিয়েট করে, সার্টেন এনভায়রনমেন্ট দিয়ে তুমি লিডারকে গ্রো করতে পারো, তুমি শিখাইতে পারো লিডারশিপ। আগের যে মতবাদ ট্রেড থিওরি সেটা বলেছে না, লিডারশিপ এখানে শেখানো খুব বেশি ডিফিকাল্ট, তোমার মধ্যে যদি ইনহারেন্ট বাই বর্ন কিছু না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তোমাকে শিখায়ও তুমি তোমাকে লিডার বানানো যাবে না। তাহলে দুই থিওরির দুই মতবাদ, ক্লিয়ার? বোঝা যাচ্ছে এটা? তাহলে আমরা কোন মতবাদের দিকে যাব? স্যার এই যে আমরা বিহেভিয়ার থিওরি, তার মানে এটা হচ্ছে মানুষ কিন্তু শেখানো যায় লিডারশিপের যে কোয়ালিটি গুলো আমরা শিখাইতে পারি, বিহেভিয়ার মতবাদে শিখাইতে পারি। তো এটাও ট্রু, হ্যাঁ, তুমি শিখাইলে মানুষ তো অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, লিডারশিপের যে কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স বা কোন সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করতে হবে, কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ, কিভাবে অর্গানাইজেশন চালাতে পারে, হ্যাঁ, কিভাবে তুমি রাইট ডিসিশন নিবা, কিভাবে সবাইকে খুশি রাখবা, কিভাবে সবার তুমি পারফরমেন্স মেজার করতে পারবা, কিভাবে তুমি সবাইকে মোটিভেট করবা, হ্যাঁ, তাহলে এগুলো মিলেই তুমি লিডারশিপের কোয়ালিটি তুমি অ্যাচিভ করতে পারবা। এই বিহেভিয়ার থিওরি সেটাই বলে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো লিডার আর নন লিডারের মধ্যে ডিফারেন্সটা তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, কিভাবে আমরা বুঝতে পারবো যে কে লিডার হবে, কে লিডার হবে না। হ্যাঁ, তো এটা একটা মতবাদ, এগুলো মোটামুটি চলে আসছে দুইভাবেই। আমরা দেখি আরো কিছু আছে, আমরা দেখি। তারপরে আরেকটা থিওরি আছে যেটা হচ্ছে কন্টিনজেন্সি থিওরি। কন্টিনজেন্সি ওয়ার্ডটা আমরা আগেও পড়েছি, তাই না? কন্টিনজেন্সি বাংলা কি বলো দেখি এবার। এর আগে আমরা একবার কোথায় পড়েছিলাম কন্টিনজেন্সি সিচুয়েশন, তো মানে হিস্ট্রি অফ ম্যানেজমেন্টের যে হিস্ট্রিতে ওখানে পড়ছিলাম স্যার, ম্যানেজমেন্টের যে ইভলিউশনটা আর কি। হ্যাঁ, আচ্ছা, সম্ভাব্য ঘটনা বা স্যার এরকম সিচুয়েশন দেখে তুমি ওই সিচুয়েশন অনুযায়ী তুমি রিঅ্যাক্ট করলাম, ওই সিচুয়েশন অনুযায়ী তুমি ডিসিশন নিলা, তাহলে এটা হচ্ছে তোমার ওই জায়গায় তুমি। এই থিওরিতে এটাই বলে যে আগের যে বিহেভিয়ার থিওরি, যে তুমি শিখালা, বা অথবা আগের যে ট্রেড থিওরি, এই দুইটা এই থিওরির আবার একটু ডিফারেন্স আছে। এখানে হচ্ছে না, এই থিওরি বলে না, এই থিওরি কন্টিনজেন্সি থিওরি বলে যে না, সবাই হইতে পারবে, বাট বেসড অন দ্য সিচুয়েশনের উপর বেস করে আমরা লিডারশিপ করতে পারি। এক সিচুয়েশনে একজন একরকম বিহেভ করতে পারে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো মডেল আছে। একটা হচ্ছে ফিডলার্স মডেল, কগনিটিভ রিসোর্স থিওরি মডেল, হার্সিস এন্ড ব্লাচান্ড সিচুয়েশন মডেল, লিডার্স মেম্বার এক্সচেঞ্জ থিওরি, পাথ গোল থিওরি, লিডার্স পার্টিসিপেশন মডেল। তো অনেকগুলো জিনিস আছে, তো আমরা মোটামুটি বেসিক কিছু জানার চেষ্টা করি। হ্যাঁ, একটা হচ্ছে যে ফিডলার, সে একটা ভালো ফেমাস, উনি যেটা ফিলোসফার, উনি যেটা বলছেন লিডার্স স্টাইল ইজ ফিক্সড। লিডারের স্টাইল সিচুয়েশন অনুযায়ী হোক, যেভাবেই হোক, লিডারের ক্যাপাবিলিটি, লিডারের স্টাইল এটা হচ্ছে ফিক্সড। আর অন্যরা অন্য থিওরি বলে যে না, লিডারের স্টাইল ফিক্সড সিচুয়েশন, ফিল্ডারের সাথে অন্যদের যে ডিফারেন্স। তো আমরা এগুলো মোটামুটি একটু জানার চেষ্টা করি।
শর্টলি কিভাবে আমরা বুঝতে পারি সেটা দেখি আমরা। তো ফিডলারের যে মডেলটা, ফিডলারের মডেল হচ্ছে লিডারের স্টাইল ফিক্সড। হ্যাঁ, সে কি হতে পারে টাস্ক করে স্যার কথা কেটে যাচ্ছে স্যার আপনার কথা। মেনটেন হবে, এখন শুনতে পাও? এখন শোনা যায়, কিছুক্ষণ আগেও স্যার কেটে যাচ্ছিল, বুঝতে পারিনি কথাগুলো। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্লাইডটি দেখা যাচ্ছে না? স্লাইড জি দেখা স্যার। যাচ্ছে? আচ্ছা, জি স্যার। ফিডলারের যে মডেল, হ্যাঁ ফিডলারের যে মডেল সেই অনুযায়ী বলা হলো যে লিডারের স্টাইল ফিক্স, যে কোনো একটা স্টাইল সে ফলো করবে। হয়দার সে টাস্ক ওরিয়েন্টেড, মানুষের সে শুধু পারফরমেন্স চাবে, সে অনুযায়ী মোটিভেট করবে, আর অথবা সে গুডউইল চাবে, সে সবাইকে ভালো ভালো রাখতে চেষ্টা করবে, গুডউইল ভালো রিলেশনশিপ ভালো মেনটেন করবে, যে কোনো একটা হইতে পারে। তাহলে সেখানে কনসিডার সিচুয়েশনাল ফেভারেবলনেস ফর লিডার, সিচুয়েশন অনুযায়ী সে ফেভারেবল হবে। লিডার এট দ্য মেম্বার, মানে লিডারের সাথে অন্য মেম্বারদের যে রিলেশন, তারপরে লিডারের সাথে অন্য মেম্বারদের যে টাস্কের যে স্ট্রাকচার, বিভিন্ন পজিশন তার আন্ডারে যারা আছে তাদের পাওয়ার, এর উপর বেস করে তার সিচুয়েশন সে চেঞ্জ করে। এটা হচ্ছে ফিল্ডারের মতবাদ। তাহলে এখানে অ্যাজাম্পশন যেটা করা হলো যে সিলেক্ট লিডার টু ফিট সিচুয়েশন, কোম্পানির যে অর্গানাইজেশন বা যে অর্গানাইজেশন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন হ্যান্ডেল যে করতে পারে সেই ধরনের লোককে তুমি ফিট করতে হবে। তো সিচুয়েশন কি হয়, কি ধরনের সিচুয়েশন আছে, কে ওই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, সবাই সব ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না। তারপরে তুমি দেখো যে চেঞ্জ সিচুয়েশনটা চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দেখো যে একই ধরনের একই লোক একই লিডার সে কি একই রকম বিহেভ করতেছে অন্য সিচুয়েশনেও, নাকি সে ডিফারেন্ট সিচুয়েশনে বিহেভ করতেছে ডিফারেন্ট রকম ভাবে। তো এইভাবে তুমি বুঝতে পারো যে কে সিচুয়েশন অনুযায়ী লিডারশিপের রোল প্লে করতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি ফিল্ডারের একটা মডেল, যে সে বলা হচ্ছে লিডারশিপের স্টাইল হচ্ছে ফিক্সড। হ্যাঁ, সে যে সিচুয়েশনে হোক না কেন এক একজনের স্টাইল এক এক রকম। তো এটা হলো একটা মতবাদ। আর পরে আরেকটা হচ্ছে যে কগনিটিভ রিসোর্স থিওরি। তো এটারও একটা মতবাদ আছে, এই থিওরি অনুযায়ী বলে যে যে এক একজনের বিহেভিয়ার বা লিডারশিপের ডিসিশন মেকিং এর যে ক্যাপাবিলিটি, সেটা ডিপেন্ড করবে সে কোন সিচুয়েশনে আছে। সে ওই সিচুয়েশনে যে আছে যেখানে কি স্ট্রেসফুল সিচুয়েশন, বা এখন যে তাকে স্ট্রেসফুল কন্ডিশনে তাকে যদি দেয়া হয় তাহলে সে কিভাবে ডিসিশন নেবে। হ্যাঁ, তাহলে স্ট্রেস সিচুয়েশনের উপর অনেকটা জোর দেওয়া হয়েছে, যে সে যখন অনেকগুলো মাল্টিপল জিনিসটি হ্যান্ডেল করবে, যখন সে স্ট্রেসফুল অবস্থায় থাকবে তখন সে কিরকম পারফর্ম করে, তার উপর বেস করে যে দুইটা একটা সাপোর্টিং দেওয়া হলো, দুইটা এখানে রিসার্চ করা হলো। একটা হচ্ছে যে বলা হলো যে লেস ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়াল, যাদের বুদ্ধি শুদ্ধি কম, লেস ইন্টেলিজেন্ট, বলা হচ্ছে তারা পারফর্ম বেটার। হ্যাঁ, তারা লিডারশিপে পারফর্ম ভালো করতে পারে কম্পেয়ার কোথায়, যখন একটা সিচুয়েশন হচ্ছে আন্ডার হাই স্ট্রেস সিচুয়েশন থাকবে, যখন তোমার মাল্টিপল থিংস ইনভলভ, রেদার দেন মোর ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস। তার মানে তুমি যদি দুই রকম লোকদেরকে কম্পেয়ার করো, একজনের হচ্ছে যে ইন্টেলিজেন্ট লেভেল হাই, আরেকজনের হচ্ছে ইন্টেলিজেন্ট লেভেল কম, তাহলে তুমি যদি স্ট্রেসফুল কোনো সিচুয়েশনে দাও, তাহলে যাদের ইন্টেলিজেন্ট লেভেল কম, যাদের বুদ্ধিশুদ্ধি কম, তারা ভালো তোমার ডিসিশন নিতে পারে, এটা দেখা গেল। আবার আরেকটা সিচুয়েশন হচ্ছে এক্সপেরিয়েন্সের উপরে, বলা হলো লেস এক্সপেরিয়েন্স পিপল পারফর্ম বেটার ইন কোথায়, যখন স্ট্রেস লো স্ট্রেস সিচুয়েশন, নর্মাল সিচুয়েশনে যাদের এক্সপেরিয়েন্স কম তারা ভালো করে, বাট হাই স্ট্রেস সিচুয়েশনে ভালো করার জন্য তোমার এক্সপেরিয়েন্স লাগবে। বোঝা গেল? তাহলে দুই রকম সিচুয়েশন এখানে বলা হচ্ছে। স্ট্রেসফুল, তুমি যখন স্ট্রেসফুল কোনো সিচুয়েশন দাও
এমন একটা কন্ডিশন আছে যেখানে তোমার মাল্টিপল জিনিস ইনভলভ, হ্যাঁ, মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স আছে, মাল্টিপল প্রবলেম আছে, একটা স্ট্রেসফুল সিচুয়েশন, সেখানে হচ্ছে একটা হচ্ছে তুমি জাজ করতে পারো ইন্টেলিজেন্ট লেভেল দিয়ে, যে মানুষ ইন্টেলিজেন্ট যদি বেশি হয় তখন সে ভালো ডিসিশন নিতে পারবে না স্ট্রেসফুল সিচুয়েশনে। আর তখন তার জন্য কি লাগবে, ভালো যদি ডিসিশন নিতে হয় তখন তার এক্সপিরিয়েন্স লাগবে, যে এই ধরনের সিচুয়েশন আগে হ্যান্ডেল করছে কিনা। সেই ধরনের যদি তার এক্সপিরিয়েন্স থাকে তখন সে স্ট্রেসফুল সিচুয়েশনে সে ভালো ডিসিশন নিতে পারবে। তাহলে এই হলো মোটামুটি কগনিটিভ রিসোর্স থিওরি, যে মানুষের বিহেভিয়ারের উপর ম্যাচ করে যে লিডারশিপের বা সিচুয়েশন হ্যান্ডেল করার যেই ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে এই কগনিটিভ রিসোর্স থিওরি যেটা বলে। মানে এর হচ্ছে লিডারশিপ হচ্ছে আসলে সিচুয়েশনাল, সিচুয়েশনের উপর বেস করে তোমার লিডারশিপের ডিসিশন গুলো হয়, এবং সেক্ষেত্রে তোমার ইন্টেলিজেন্ট প্লে ম্যাটার্স করে, তার বুদ্ধিশুদ্ধি আছে কিনা এবং তার এক্সপিরিয়েন্স আছে কিনা এই ধরনের হ্যান্ডেল করা, সিচুয়েশন হ্যান্ডেল করা। সে কি আগে এই ধরনের কাজ করে আসছে, আগে এই ধরনের সিচুয়েশন করছে, আগে এই ধরনের সাপোর্ট সে দিয়েছে, যদি দিয়ে থাকে তাহলে সে পারবে। বোঝা গেল কনসেপ্ট? বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এই একটা থিওরি গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। কন্টিনজেন্সি অ্যাপ্রোচ আমরা আগে যেটা বললাম যে সিচুয়েশনের উপর বেস করে, যে স্যার লিডারের সামনের দিকে অগ্রসর হয় এই টাইপের কিছু। অ্যাপ্রোচ হচ্ছে যে মতবাদ, মানে কোন মতবাদে তুমি নিবা, কিভাবে তুমি ঠিক করবা। হ্যাঁ, কন্টিনজেন্সি অ্যাপ্রোচ মানে কন্টিনজেন্সির সিচুয়েশনের উপর বেস করে তুমি লিডারের যে ক্যাপাবিলিটি সেটা ঠিক করবা। তখন তুমি ঠিক করবে যে এই অ্যাপ্রোচ, এই সিচুয়েশন এখন আছে, এখন কোন ধরনের লোককে লিডার বানানো যায়, বা এই পজিশনে কাকে দিলে তুমি ভাবতে পারো না সে লিডারশিপ হিসেবে প্লে করতে পারে। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে মেইনলি হচ্ছে সিচুয়েশন বেস। হ্যাঁ, সিচুয়েশনের উপর তুমি অ্যাপ্রোচ করবা, যেই সিচুয়েশন হবে ওই সিচুয়েশনে তুমি কি ডিসিশন নিবা। তো এখানে কন্টিনজেন্সি হচ্ছে কি তোমার যে একটা কি বলবো ইমার্জেন্সি কেস, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, তাহলে এই সিচুয়েশনে আরেকজন একটা সিচুয়েশনের মডেল দিলেন। এখানে বলা হইলো assumes leaders can change their behavior। এই মডেলে বলা হলো, আগেরটাতে আমরা বললাম কি, আগের মডেলগুলোতে, ফিল্ডারের মডেলগুলোতে বলা হলো না লিডারের স্টাইল ফিক্সড, চেঞ্জ হবে না। আবার এই মডেলে বলা হচ্ছে, কন্টিনজেন্সি অ্যাপ্রোচে বলা হচ্ছে না, সিচুয়েশন অনুযায়ী লিডারের বিহেভিয়ার চেঞ্জ হতে পারে, যেহেতু এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে সে কি করবে, কনসিডার ফলোয়ার্স অ্যাজ দ্য সিচুয়েশন, তার আন্ডারে যারা আছে তাদেরকে সে ফলো করবে, তাদেরকে দেখে তাদের সিচুয়েশন বুঝে সে তখন ডিসিশন নেবে, যে যারা আছে তার আন্ডারে যারা কাজ করছে তাদের এক্সপিরিয়েন্স কিরকম, তাদের এবিলিটি, কাজ করার এবিলিটি, তাদের কাজ করার ইচ্ছা, হ্যাঁ, এগুলো বুঝেই সে তখন ডিসিশন নেবে। তাহলে এখানে যেটা অ্যাজাম্পশন যেটা করা হলো, লিডার্স ক্যান এন্ড শুড চেঞ্জ দেয়ার স্টাইল, তাদের স্টাইল চেঞ্জ করতে হবে টু ফিট দেয়ার ফলোয়ার্স ডিগ্রি অফ রেডিনেস। তার আন্ডারে যারা কাজ করবে তারা কি উইলিং টু ওয়ার্ক, তারা যদি কাজ করার এক ইচ্ছা থাকে তাহলে সে একরকম ডিসিশন নিবে। আর যদি তার আন্ডারে যারা আছে তারা যদি তাদের যদি উইলিংনেস না থাকে, তাদের যদি কাজ করার ক্যাপাবিলিটি না থাকে, তখন সেই লিডার সে অন্যরকম ডিসিশন নিবে। তাহলে সে ফলোয়ারের এবিলিটি, ফলোয়ারের ইচ্ছা, এর উপর বেস করে লিডার তখন ডিসিশন নিবে, কোন ডিসিশন নেওয়াটা তার জন্য পারফেক্ট হবে। বোঝা যাচ্ছে সিচুয়েশনটা কি হচ্ছে? তাহলে কন্টিনজেন্সি হচ্ছে তোমার এক মানে সাডেন যদি কোনো সিচুয়েশন ঘটে, এই সিচুয়েশন অনুযায়ী তোমার আন্ডারে যারা আছে তারা কি কাজ করার ইচ্ছা আছে, অথবা তারা কি তাদের কাজ করার ক্যাপাবিলিটি আছে, যদি থাকে তাহলে সে একরকম ডিসিশন দিবে। আর তোমার আন্ডারে যারা আছে ওই সিচুয়েশনে তাদের যদি কাজ করার ক্যাপাবিলিটি না থাকে, তাদের কাজ করার ইচ্ছা না থাকে, সে তখন অন্যরকম সিচুয়েশন, অন্যরকম ডিসিশন নিবে। তো সে ডিসিশন যেরকমই ডিসিশন নিবে বেসড অন তার আন্ডারে যারা আছে, ফলোয়ার যারা, তাদের কন্ডিশনের উপর বেস করে। এটাই হচ্ছে সিচুয়েশনাল কন্ডিশন বা কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। বুঝছো? বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এই সিচুয়েশন যেটা বলে আর কি, যে
মেইনলি এটাই বলে যে তোমার আন্ডারে যারা আছে, একটা 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 দেখা যাচ্ছে, ফিগারটা দেখা যাচ্ছে, হাই লো কন্ডিশন আছে এখানে, জি স্যার, হাই আর লো কন্ডিশন। হাই আর লো। তাহলে হাই কন্ডিশনে দেখো, উপরে উপরে যেটা দেখো হাই, তার মানে তোমার আন্ডারে যারা আছে তাদের কাজ করার ইচ্ছা আছে, রেডিনেস হাই। তো রেডিনেস যদি হাই হয়, লিডারের সাপোর্ট খুব দরকার নাই। ব্লু কালার হচ্ছে লো, তার সাপোর্ট লো, তখন লিডারের খুব বেশি কিছু করার দরকার নেই, সে তখন তার যে ফলোয়ার তারাই সব করবে। আর আরেকটা অপশন হচ্ছে, আর বাম দিকে দেখো যে রেডিনেস লো, রেডিনেস যদি লো হয় লিডারের তখন অনেক কিছু করতে হবে, সাপোর্ট দিতে হবে। তাহলে এই সিচুয়েশন অনুযায়ী লিডারের ডিসিশন চেঞ্জ হবে। এই গ্রাফ থেকে আমরা এটা বুঝলাম। এটা বোঝা গেল? জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ, বোঝা যাচ্ছে? স্যার আবার বলুন স্যার, অ্যামাউন্ট অফ ফ্লোর, অ্যামাউন্ট অফ ফলোয়ার মানে কি? তোমার আন্ডারে যারা আছে ফলো করবে তোমাকে, তাই না? ওয়ার্কার, তোমার নিচে যারা কাজ করবে, তারা যদি কাজ করার ইচ্ছা থাকে, তাদের যদি রেডিনেস বেশি, তারা রেডি কাজ করতে, অনেক রেডি, তাদের রেডিনেস যদি হাই হয়, তার মানে কি তারা কাজ করতে চায়, তখন লিডারের তখন রোল হচ্ছে লো। দেখা যাচ্ছে লিডারের রোল হচ্ছে লো, ব্লু কালারের যেটা নিচেরটা ব্লু কালারের হচ্ছে লিডার তখন কি করবে? লিডারের তখন সাপোর্ট বেশি লাগবে না, তার সাপোর্ট লাগবে লো। আর অ্যামাউন্ট অফ ফলোয়ারের যে রেডিনেস যদি লো হয়, উপরের দিকে লেফটের যে কর্নারে আছে, লেফট কর্নার লো, তার মানে তাদের, তোমার আন্ডারে যারা আছে তারা কাজ করতে চায় না বা তাদের কাজ করার ক্যাপাবিলিটি নাই, তখন লিডারের সাপোর্ট বেশি লাগবে, লিডারের সাপোর্ট হাই লাগবে। লিডারকে তখন অনেক কিছু করে দিতে হবে, সুপারভিশন করতে হবে অনেক বেশি। তাহলে এই সিচুয়েশন অনুযায়ী এই কন্টিনজেন্সি অ্যাপ্রোচ এটাই বললো যে লিডারের ডিসিশন মেকিং হবে সিচুয়েশনের উপর বেস করে, এবং সিচুয়েশনটা কি হবে? ফলোয়ার যারা আছে তাদের কন্ডিশন দেখে। ফলোয়ার যদি ভালো অবস্থানে থাকে তাহলে লিডারকে বেশি কিছু করতে হবে না, আর ফলোয়ারদের অবস্থান যদি খুব খারাপ হয়, তাদের কাজ করার ইচ্ছা নাই, তখন লিডারকে অনেক কিছু করতে হবে, সুপারভাইজ অনেক বেশি করতে হবে। এটাই বললো এই সিচুয়েশনের অ্যাপ্রোচ। বোঝা গেল? জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার, এবার বুঝতে পারছি। তাহলে সিচুয়েশনের উপর বেস করে আমরা ডিসিশন নেব। আচ্ছা, তারপরে এখানে রেডিনেস, আমরা যেটা বললাম যে ফলোয়ারদের যে রেডিনেস থাকবে, হ্যাঁ, মানে রেডিনেসটা 4 রকম রেডিনেস থাকতে হবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে, এক ধরনের পিপল আছে ইনসিকিউর, হ্যাঁ, যারা কিছুই করবে না, যারা হু আর নেদার উইলিং নর এবল টু টেক রেসপন্সিবিলিটি। মানে এক ধরনের লোক আছে যারা ইনসিকিউর পিপল, এদেরকে আমরা বলি R1, রেডিনেস 1। তার মানে হচ্ছে তারা কোনো রেসপন্সিবিলিটি নিবে না, তারা কোনো কাজ করবে না। তারপরে আরেক ধরনের ক্যাটাগরি আছে R2, লেভেল রেডিনেস 2। এরা হচ্ছে একজন কি ধরনের লোক? তারা মানে কনফিডেন্ট, কাজ করতে পারবে, বাট ওরা কোনো রেসপন্সিবিলিটি নিবে না, নট এবল টু টেক রেসপন্সিবিলিটি। তাহলে এই ধরনের লোকও আছে। তারপরে R3, 3 নম্বর যে রেডিনেস আছে, এরা হচ্ছে ইনসিকিউর বাট আর এবল, কাজ করতে পারবে, কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য উইলিংনেস না, রেসপন্সিবিলিটি নিবে না। তুমি যদি তাকে বলো, সে করবে, নিজে নিজে কিছু করবে না। আর 4 নম্বর একটা আছে, 4 নম্বর রিপ্রেজেন্টস পিপল হু আর কনফিডেন্ট এন্ড উইলিং, হ্যাঁ, তার কাজ করার ক্যাপাবিলিটি আছে এবং তারা রেসপন্সিবিলিটি নিবে, তার নিজে নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবে। তাহলে এই 4 ধরনের রেডিনেসের লোক থাকতে পারে একটা অর্গানে, তোমার আন্ডারে। তাহলে রেডিনেস 1 আর হচ্ছে ইনসিকিউর পিপল, ওরা কিছুই করবে না, কোনো রেসপন্সিবিলিটি নিবে না, তারা কিছুই পারে না। R2, এরা হচ্ছে মোটামুটি পারে কাজ, কিন্তু রেসপন্সিবিলিটি নিবে না। R3 হচ্ছে ওরা কিছু পারে না, হ্যাঁ, এবং নট উইলিং টু রেসপন্সিবিলিটি নিবে না, কিন্তু কাজ করতে পারে ওরা, হ্যাঁ, কিন্তু রেসপন্সিবিলিটি নিবে না। আর 4 নম্বর হচ্ছে ওরা কনফিডেন্ট, হ্যাঁ, ওরা কাজ পারে, উইলিংনেস, কাজ করতে চায় এবং রেসপন্সিবিলিটিও নিতে চায়। তাহলে এই 4 ধরনের লোক আছে। এই 4 ধরনের লোকের উপর বেস করে আমরা একটা ম্যাপ তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেই ম্যাপটা আমরা দেখব। এই 4 ধরনের কন্ডিশনের উপর বেস করে
এই লিডারশিপের স্টাইল তুমি ফলো করতে পারো। কি ধরনের 4টা স্টাইল হচ্ছে? একটা হচ্ছে টেলিং, মানে যেই ধরনের লোক R1 দেখা যাচ্ছে, R1 হচ্ছে কি যারা কিছুই পারে না, কিছুই জানে না, ওদেরকে তোমাকে বলতে হবে, ওদেরকে টেলিং, ইউ হ্যাভ টু টেলিং, যে এটা করো ওটা করো, ডিরেকশন দিতে হবে। বোঝা যাচ্ছে? স্লাইড জি দেখা স্যার। যাচ্ছে? আর হচ্ছে R2 লেভেলে হচ্ছে কি ওরা পারে কিছু কিন্তু ইয়া নিবে না, রেসপন্সিবিলিটি নিবে না, তো ওদেরকে সেলিং করতে হবে। হ্যাঁ, তোমাকে ওদেরকে ইমোশনালি বা মেন্টালি ওদেরকে ঠিক করতে হবে, হ্যাঁ, যাতে ওরা কাজ করে। আর লেভেল R3 ওরা পারে না, বাট ওরা কাজ করতে পারবে, ওরা পারবে কিন্তু উইলিংনেস নাই। সো ওদেরকে পার্টিসিপেটিং স্টাইল নিতে হবে, ওদের কাছ থেকে পার্টিসিপেশন তোমাকে চাইতে হবে, যে তো আসো, তোমরা আসো, অংশগ্রহণ করো, কাজ করো। হ্যাঁ, ওরা হচ্ছে ওদের প্রতি তখন পার্টিসিপেটিং একটা টেন্ডেন্সি থাকতে হবে, যে ওদেরকে ইনভলভ করতে হবে, পার্টিসিপেট যাতে ওরা করে। আর লাস্ট লেভেল যেটা আছে R4, ওরা তো কাজও পারে এবং ওরা কাজ করার ইচ্ছাও আছে, নিজে নিজে ওরা রেসপন্সিবিলিটি নিবে, সবচেয়ে ভালো অবস্থায় আছে ওরা। তাহলে ওদেরকে ডেলিগেটিং, ওদেরকে জাস্ট বলে দিলেই হবে, ডেলিগেট করে দাও কাজটা, তুমি ওই কাজ করো, তুমি ওই কাজ করো, তুমি ওই কাজ করো, তাহলে ওরা কাজ করে ফেলবে, ওদের নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই 4 ধরনের লোকদের জন্য আমরা 4 ভাবে আমরা ডিরেকশন দিব। একটা দিব টেলিং, বলবো, সেলিং হচ্ছে ওদেরটা সেল করব, ইমোশনালি কিভাবে ওদেরকে আমরা মোটিভেট করতে পারি। আর তারপর হচ্ছে পার্টিসিপেটিং স্টাইল, ওদেরকে বলবো তোমরা পার্টিসিপেট করো, পার্টিসিপেট করতে করতে ওরা কাজ করবে। আর 4 নম্বরের গ্রুপটা হচ্ছে ডেলিগেটিং, ডেলিগেট মানে হচ্ছে ওদেরকে জাস্ট বলে দিব, ওদেরকে কিছু করার দরকার নেই, মানে এত কিছু ফোর্স করতে হয় না, ওদেরকে বললেই হবে, ওরা নিজেরা কাজ করবে। তাহলে এই 4 ধরনের লোকের জন্য আমরা একটা গাইডলাইন যেটা ফলো করা হয়েছে, যেটা আমরা ফলো করতে পারি। এরকম একটা দেখা যাচ্ছে ম্যাপ, একটা ফিগার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। তাহলে এই ফিগার অনুযায়ী 4 রকম লোকের জন্য 4 রকম ডাইরেকশন দেওয়া আছে। দেখো, একটা হচ্ছে টেলিং, টেলিং হচ্ছে যারা কি S1 বা R1 যদি বলি আমরা, R1 মানে ওরা কিছুই জানে না, কিছুই পারে না, ওদেরকে ডিরেকশন দিতে হবে, টেল করতে হবে, বলতে হবে, সাপোর্টিং দিতে হবে। দেখো, এই এক্স অ্যাক্সিসে হচ্ছে ডাইরেকশন, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে সাপোর্ট। তার মানে টেলিংদেরকে তোমার ডাইরেকশনও দেওয়া লাগবে, সাপোর্টও দেওয়া লাগবে। সেলিং, সেলিং যারা আছে ওরা মোটামুটি কি জানে, ওরা কাজ করতে রেসপন্সিবিলিটি ওরা নেয় না, ওদেরকে সেল করতে, মোটিভেট করতে হবে। আর তারপর হচ্ছে পার্টিসিপেটিং, মানে ওদেরকে পার্টিসিপেট করার জন্য বলতে হবে, ওরা আসে, কাজ করে। আর ডেলিগেটিং, মানে ওদেরকে কোনো কিছু না বললে ওরা কাজ করবে, সবকিছু ওদের জন্য সাপোর্টও কম লাগবে, ডাইরেকশনও কম লাগবে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এই 4 রকম লোককে আমরা যাতে ম্যানেজ করতে পারি, টেলিং দিব, সেলিং দিব, পার্টিসিপেটিং দিব, ডেলিগেটিং দিব। তাহলে কোন ধরনের লোক কি রকম চায় সেই অনুযায়ী লিডার কি করবে, বিহেভ করবে, সে বুঝতে পারবে কোন ধরনের লোকের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে, কোন ধরনের লোকের জন্য কি ধরনের ডাইরেকশন লাগবে। ক্লিয়ার এটা? তো এটাই হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ, সিচুয়েশনের উপর বেস করে তোমাকে ডিরেকশন দিতে হবে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, একটা ফাইনাল যেটা, এটা হচ্ছে পাথ গোল থিওরি। এটা মোটামুটি সোজা জিনিস, যে আমরা গোল ঠিক করে দিব, গোল ঠিক করে দিব কোন কন্ডিশনে কার কি গোল আছে, সেই গোল অনুযায়ী কাজ করবে। যে পাথ তাকে বলে দিব কোন পথে সে কাজ করবে। তাহলে হচ্ছে পাথ গোল থিওরি, এটা স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, তোমাকে গোল সেট করে দিব, তোমার আন্ডারে যারা আছে ওরা তখন সেটা কাজ করবে, ওরা এই গোল ফুলফিল করার জন্য। লিডার তখন এই সিচুয়েশন অনুযায়ী সে ডিসিশন নিতে পারে। তো এখানে পাথ গোল থিওরি যেটা গ্রাফ, দেখুন এখানে দেখো, লিডার মাস্ট হেল্প ফলোয়ার্স অ্যাটেইনিং গোলস এন্ড রিডিউস রোডব্লকস টু সাকসেস। একটা ডান দিকে একটা দেখো, লিডার কি করতেছে, সবাইকে টেনে তুলতেছে, তাই না? দেখা যাচ্ছে একটা কার্টুন দেয়া আছে ওখানে, ছবি দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে কি ধর, একজন লোক দেখো রশি ধরে ধরে টেনে তুলতেছে, ও হচ্ছে লিডার, তার আন্ডারে যারা আছে ওদেরকে টেনে টেনে তুলছে। তাহলে মোটামুটি সে পাথ বলে দিচ্ছে, গোল দিয়ে দিচ্ছে। তাহলে লিডারের বিহেভিয়ার হচ্ছে এমন যে একটা ডান দিকে দেখো লিডারের বিহেভিয়ার, ডাইরেক্টিভ, পার্টিসিপেটিভ, অ্যাচিভমেন্ট, সাপোর্টিভ।
এই বিহেভিয়ার অনুযায়ী সে কাজ করবে, পার্টিসিপেট যাতে অন্যরা করে। আর এনভায়রনমেন্টাল কন্টিনজেন্সি ফ্যাক্টর হচ্ছে যেই সিচুয়েশনে আছে লোকজন, ওখানকার কিরকম স্ট্রাকচার, ওখানকার ওয়ার্ক গ্রুপ কারা আছে, তো এটা কনসিডার করতে হবে। আর হচ্ছে সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে কিভাবে কন্ট্রোল করবা, তাদের এক্সপিরিয়েন্স কিভাবে হেল্প করবা, এই সবগুলো মিলে ডাইরেকশন হচ্ছে যে আউটকাম। আউটকাম হচ্ছে কি, পারফরমেন্স চাই আমি, স্যাটিসফ্যাকশন চাই। তো এটাই হচ্ছে আমার লিডারের আউটকাম। সে এইটা পাওয়ার জন্য সে এক এক ধরনের লোককে এক এক ভাবে সে মোটিভেট করবে। তো এটাই হচ্ছে পাথ গোল থিওরির যে অ্যাপ্রোচ। তোমার ফাইনালি একটা গোল আছে, আউটকাম যেটা, সেটা অ্যাচিভ করার জন্য তুমি অন্যদেরকে কিভাবে মোটিভেট করবা, তাহলে এক এক ধরনের সিচুয়েশন বুঝে তুমি এক এক ভাবে ওদেরকে মোটিভেট করবে। এটা হচ্ছে পাথ গোল থিওরি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা একবারে শেষে চলে আসছি। যে লিডারশিপের যে স্টাইল আমরা তো দেখলাম, লিডারশিপে কি করবে, ডাইরেকশন দিতে হবে, হ্যাঁ, তারপরে সাপোর্ট দিতে হবে, পার্টিসিপেটিভ দিতে হবে, আর অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, লোকজন যাতে অ্যাচিভ করতে পারে। এই চার ভাবে আমরা ডাইরেকশন দিতে পারি। তাহলে এই চার ধরনের ডাইরেকশনের জন্য যে টেবিলটা দেয়া আছে এখানে, যে লিডার ডাইরেকশন দিতে হবে আনস্ট্রাকচার টাস্ক, তাকে তুমি স্ট্রাকচার করবা। তারপরে ওয়ার্কার উইথ এক্সটার্নাল কন্ট্রোল দিতে হবে। তারপরে ফর্মাল অথরিটি যদি না থাকে ঠিক মতো করতে হবে। ইন এক্সপিরিয়েন্স যদি ওয়ার্কার হয় তাদেরকে ডাইরেকশন দিতে হবে। তারপরে ওয়ার্কশপ যদি না, তারপরে কিছু করার ক্যাপাবিলিটি নাই, তখন থেকে ডাইরেকশন দেবে। তাহলে এই ধরনের কাজগুলো হবে ডাইরেক্টিভ লিডারশিপ। লিডারশিপ তখন ডাইরেকশন দিবে। আর এরপর সেকেন্ডারি সিচুয়েশন, রিপিটেটিভ টাস্ক যদি থাকে, কোন এমপ্লয় যদি স্ট্রেসফুল হয়, ফ্রাস্ট্রেটিং হয়, তাদের কনফিডেন্স না থাকে, হ্যাঁ, এবং কোন সিস্টেমের মধ্যে যদি অথরিটি না থাকে, তখন লিডারকে আগে আসতে হবে। আগে সে কি করবে, সাপোর্ট দিবে, সাপোর্টিভ রোল প্লে করতে হবে। তারপরে থার্ড রোতে হচ্ছে যদি পার্টিসিপেটিভ, পার্টিসিপেটিভ লোকজনের জন্য কি করতে হবে, যদি সিচুয়েশন কমপ্লেক্স যদি হয় তখন বলতে হবে হ্যাঁ তোমরা পার্টিসিপেট করো। তারপরে তো তাদের মধ্যে যদি কন্ট্রোল না থাকে, ইন্টারনাল লোকাস কন্ট্রোল যদি কম থাকে তখন করতে হবে। তারপরে ওয়ার্কার যদি স্যাটিসফাইড না থাকে কাজ করতে, এক্সপিরিয়েন্স ওয়ার্কার যদি হয়, হ্যাঁ, এবং ওয়ার্কার উইথ হাই অ্যাবিলিটি যদি থাকে, তখন আমরা তাদেরকে বলবো হ্যাঁ তোমরা আসো পার্টিসিপেট করো, তাদেরকে মোটিভেট করবো। তাহলে এটা একটা পার্টিসিপেটিভ লিডারশিপ, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, সবার কথা শুনতে হবে। আর লাস্ট হচ্ছে এই ধরনের লোক যারা পারে, সবকিছুই পারে, হ্যাঁ, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, তো ওদেরকে আর বেশি কিছু বলার দরকার নেই, ওরা এমনিতেই ওরা কাজ করবে। এই চার ধরনের সিচুয়েশন অনুযায়ী বেস করে লিডার ডিসিশন নেবে। তাহলে সামারি হচ্ছে এখান থেকে, লিডারশিপ ইজ দ্য প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং আদার্স, অন্যদেরকে ইনফ্লুয়েন্স করা যাতে একটা গোল আমরা অ্যাচিভ করতে পারি। তাহলে ইন এডিশন টু ট্রেটস, তার একটা ক্যারেক্টারিস্টিক আছে, তার যদি সে যদি বাই বন্ড যদি কিছু না থাকে, তাকে আমরা শিখাতে পারি, হ্যাঁ, বিহেভিয়ার, যে সিচুয়েশনে কাজ করতে পারবে তাকে শিখাবো। শেখানোর পরে সে বিহেভিয়ার অনুযায়ী সে লিড করবে। আর হচ্ছে ভিশনারি লিডারশিপ ক্রিয়েটস পজিটিভ ইমেজ, হ্যাঁ, তো লিডারশিপ যদি ভালো হয় সে পজিটিভ ইমেজ ক্রিয়েট করবে, ক্রিয়েট করে ডাইরেকশন দিবে যাতে লোকজন ওইভাবে ডাইরেকশন অনুযায়ী কাজ করতে পারে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সামারি আজকের। স্যার পাথ গোল থিওরির ক্ষেত্রে তো এই চারটা ক্যারেক্টারিস্টিকই করবে, তাই তো?